মাগো মাগো, প্রত্যেকে তো তোমার সন্তান বলো মা। আমি জানি সনাতন কাকা অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, কিন্তু আমি তবু বলবো মা, মানুষটাকে তুমি এভাবে শেষ হয়ে যেতে দিও না মা। পদ্মার জীবনটা যে পুরো ভেসে যাবে মা। তুমি মানুষটাকে ফিরিয়ে আনো মা তুমি। আরে ও তো পাগলামি করেই চলেছে, গৌরী তো কারো কথা শুনছে না। আরে কিছু একটা করো, ওকে থামাও সুজাতা। থামিয়ে লাভ নেই নিবারণ, দিদি ভাইকে ওর কাজ করতে দাও। আমার বিশ্বাস ওর কথা মা শুনবেন। সেটা কি করে হবে বাবা? একজন মরা মানুষ কি কখনো ফিরে আসতে পারে? আর গৌরী তো তখন থেকে পাগলামো করেই চলেছে। এত করে বলছে কিচ্ছু শুনছে না মেয়েটা। আর জামাই বাবাও তো ওকে থামাচ্ছে না। এইসব যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস ঈশান? এতক্ষণ ধরে এইসব ঘটে যাচ্ছে, তুমি সেটা অ্যালাউ করছো কি করে? স্যার আমি অ্যালাউ করতে চাইছি না, কিন্তু পুরো ঘটনাটা এখানে এমন হয়ে আছে যে আমি কনফিউজড হয়ে গেছি স্যার নিজে। আসলে গৌরী এতটা কনফিডেন্ট যে আমি ওকে কি বলবো কি করব সেটাই বুঝতে পারছি না স্যার। কেন বুঝতে পারছো না? তুমি কি ওই লোকটার পালস চেক করোনি? হ্যাঁ স্যার করেছি, লোকটার পালস নেই, কিন্তু কেসটা এতটাই কনফিউজিং অবস্থায় আছে যে আমি নিজেও বুঝতে পারছি না কি করব। দেখো ঈশান, গৌরী যেটা করছে সেটা যে একেবারে অসম্ভব তা কিন্তু নয়। তবে যারা এটা বিশ্বাস করে তাদের কাছে এটা একটা অলৌকিক শক্তি। কিন্তু তোমারও তো জানা উচিত যে মেডিকেল সায়েন্সে এরকম ঘটনা আগেও ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম মিরাকেলও ঘটে। হ্যাঁ স্যার জানি, আমি সব দিকটা ভেবেই আপনাকে বলছি। আর ওই জন্যই আমার কাছে কেসটা আরো কনফিউজিং হয়ে গেছে স্যার। মনে হচ্ছে কারণ তোমার মনের কোথাও না কোথাও ওকে বাঁচাবার সম্ভাবনা দেখতে পাচ্ছ, আর তাই তুমি আমার সঙ্গে কথা বলতে এসেছো। হ্যাঁ স্যার, পাচ্ছি না আমি সেটা বলবো না, কিন্তু সেগুলো তো খুব রেয়ার কেস। হ্যাঁ স্যার, আমিও জানি যে মৃত্যুর 6 ঘন্টার মধ্যে দেহ সৎকার করতে নেই, সেটা মেডিকেলি আনএথিক্যাল, কারণ এই সময়ের মধ্যে কোনো একটা মিরাকেল ঘটলেও ঘটতে পারে। কিন্তু তাহলে তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, 6 ঘন্টা যখন হয়নি তখন ট্রাই না করে তো কোনো রকম ডিসিশন নেওয়ার কোনো মানে হয় না। আর সেরকম মানুষ তো ঈশান ঘোষাল নয়। আমি আমার স্টুডেন্টকে চিনি। আসলে স্যার সিচুয়েশন এখানে এমন হয়ে আছে যে আমার মাথা কাজ করছে না স্যার। মাথা ঠান্ডা করো ঈশান, তুমি জানো তোমাকে কি করতে হবে। প্রথমে সিপিআর দিয়ে শুরু করো, তারপরে যদি কোনো রকমের কোনো সিগন্যাল পাও তাহলে আমি একটা ইনজেকশন বলে দিচ্ছি, সেটা আনিয়ে রাখো। থ্যাংক ইউ স্যার, আমি রাখছি। হ্যাঁ, এই গৌরী মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, ও বারবার আমাকে অবাক করে। কিরে ডক্টর ঘোষ কি বললেন? আমি আমার কাজ করব ছোটকা। গৌরীর বিশ্বাস গৌরীর কাছে, আর আমার বিবেচনা আমার কাছে। আমার পক্ষে যেটুকু সম্ভব আমি করব। চল। জামাইবাবু জীবন, গৌরীকে এবার আমরা ওঠাতে পারবো তো? সনাতনকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো তো জামাইবাবু জীবন? না না ডাক্তারবাবু, দয়া করে আমার বাবাকে নিয়ে যাবেন না ডাক্তারবাবু। গৌরী তো বললো আমার বাবা বেঁচে উঠবে। আরে আরে একটু অপেক্ষা করে দেখুন না। তো পদ্মা, আমি ওকে বাধা দিচ্ছি না। গৌরী নিজের কাজ করছে, করুক, আমি আমার মতন করে চেষ্টা করছি। জামাই বাবা আবার কি করবে? আমি তো ভাবলাম উনি গৌরীকে সরিয়ে আনবেন, কিন্তু উনি তো নিজেই। আবার ডাক শোনো মা, মানুষটাকে বাঁচিয়ে তোলো মা, যেভাবে হোক বাঁচিয়ে তোলো তুমি। এ কি করছেন ডাক্তারবাবু? এতক্ষণ তো গৌরীর পাগলামো দেখছিলাম, এখন তো দেখছি ডাক্তারবাবুও পাগল হয়ে গেছেন।
বর বউতে মিলে এরা মরা মানুষ বাঁচানোর চেষ্টা করছে, এটা কি রকম? শৈলমা, শৈলমা এই কি ভয়ানক যজ্ঞ করে চলেছেন। কে জানে এই যজ্ঞের ফল কি হবে। এ আগুন যে সে আগুন নয়, শৈলর ক্রোধের আগুন এই যজ্ঞ বেঁচেতে চলছে। এই আগুনে এবার গৌরীও চলবে। কি হয়েছে শ্রী? আবার কাঁদছো কেন? আমাকে বলো, কেন কাঁদছো বলো, কি হয়েছে? শান আবার ওই গ্রামে গেছে, আবার। যতবার আমি ভাবি ওই মেয়েটাকে আমি মন থেকে মেনে নেব, ততবার কিছু না কিছু একটা হয়। শান আবার চৌপাহাড়িতে কেন? কি হয়েছে? কি সংসারে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো খেয়াল রাখো না তুমি। গৌরী হঠাৎ করে ওদের গ্রামে চলে গেছে, আর শান পেছনে পেছনে গেছে ওকে ফিরিয়ে আনতে। ওই যে সনাতন সাপুই, সে নাকি বিষ খেয়েছে, তাই গৌরী ছুটে গেছে। ওই গ্রামটা হচ্ছে যত নষ্টের গোড়া। ওখানে গেলে আমার ছেলেটার ঠিক কিছু না কিছু ক্ষতি হয়ে যায়। হ্যাঁ গো শোনো, গৌরী তো এই কথাটা জানে, বলো। হ্যাঁ, তবু কেন গেল? কি দরকার ছিল ওখানে যাওয়ার বলো তো? শেষবার কি হয়েছে ওরা সেটা ভুলে গেল দুজনে। কোন রকমে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আমার ছেলেটা। তারপরে শান্ত হও একটু, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমার একটা কথার উত্তর দাও তো, মাঝে মাঝে তোমার কি হয়? হ্যাঁ মানে বুঝতে পারছো না? এই তো তুমি বললে যে গৌরীমা সঙ্গে থাকলে শানের কিচ্ছু হবে না, কোনো বিপদ হবে না, বলেছো তো? নিজেই তো বললে যে এবার ঈশান বেঁচে ফিরতো না গৌরীমা সঙ্গে না থাকলে, বলেছো তো? তুমি তো জানো যে গৌরী খারাপ মেয়ে নয়, ও একটা সহজ সরল মেয়ে, কত ভালো মেয়ে। তুমি বলো না, এই তো তুমি বললে যে ওই লোকটা যে গৌরীমার ক্ষতি করতে চেয়েছে, ওকে বিপদে ফেলতে চেয়েছে, তাকে বাঁচাবার জন্য গৌরীমা ছুটে গেছে। কত বড় মনের, কত ভালো মনের মানুষ হলে তবে এটা করা সম্ভব, বলো তো? কি দরকার? কি দরকার আছে এত ভালো হওয়ার? কি দরকার? কেন এত ভালো হবো যে বারবার নিজেদেরই বিপদ হবে? দরকার নেই, না দরকার নেই এত ভালো হওয়ার। ও মা, কি হচ্ছে কি এসব? তুমি কিছু বলবে না? কি হয়েছে নীলমা, তুই এত উত্তেজিত কেন? গৌরী ওইদিকে গ্রামে গেছে, ওর পেছন পেছন ভাই আর ছোটকাও গেছে, আর এদিকে আমরা বাড়িতে যজ্ঞ করছি। কেন বাবা, এসব কি হচ্ছে নাকি বাড়িতে? শৈল নিশ্চয়ই ভালো মনে করেছে তাই যজ্ঞটা করছে। মানে ও তো সবসময় এবারই মঙ্গল চায়, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ও যজ্ঞটা। এই কথা বলছে, তা বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো বাবা? আমরা কোনো স্টেপ নেব না বাবা? তুমি দেখো ব্যাপারটা ভীষণ অস্বাভাবিক না? মানে ভাইয়েদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার ঠিক পরের দিনে কোথা থেকে একটা লোক এসে গৌরীর দিকে আঙুল তুললো, ওকে এত বড় একটা অপবাদ দিল যে ওই নাকি ভাইকে মেরে ফেলতে চেয়েছিল। তারপর আবার সে আবার নিজেকে শেষ করার চেষ্টা করলো। এখন আবার সেই লোকটাকেই বাঁচানোর জন্য গৌরী চৌপাহাড়ি ছুটে গেল। দিস মেক্স নো সেন্স বাবা, ভীষণ অস্বাভাবিক ব্যাপার। প্লিজ কিছু একটা করো। আমি বলি কি, আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত, সবটা জেনে ওদেরকে ফিরিয়ে নেওয়া উচিত। তা না করে আমরা এখন বাড়িতে বসে বসে জগিয়ে না। চুপ করতে কি করছিস? কেউ শুনতে পাবে। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই তো কোনোদিন ঠাকুরজির বিরুদ্ধে কোনো কথা বলিসনি, তাহলে এখন কি হলো? তুই এসব কেন বলছিস? না মা, তুমি আবার ভুল বুঝছো। আমি শৈলমার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি ওনার উপর আস্থা রেখেই কথা বলছি এবং চিরকাল তাই করে এসেছি মা। তবে আস্থা এবং অন্ধবিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে। যেখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভাইয়েদের একটা বিপদ হতে চলেছে, সেখানে ওদেরকে হেল্প না করে আমরা কিনা যজ্ঞ করছি। বাবা প্লিজ ডু সামথিং, কিছু একটা করো বাবা প্লিজ। শান্ত হ মা, শান্ত। আমার কথাটা শোন, মন দিয়ে শোন। এ বাড়িতে শৈলর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারণ নেই।
তাই শৈলকে থামানো যাবে না, ও যা করার করবে, কিন্তু তুই আমার কথাটার উপর একটু আস্থা রাখ। তুই তো বললি যে দেবু গেছে, শান গেছে গৌরীমাকে ফিরিয়ে আনতে, ওর কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাদের আমার কথাটা শোন না, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত প্লিজ। কেন তোমরা বুঝতে পারছো না? ভার্গবী, হ্যাঁ শৈলমা। বাড়ির লোকদের ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। ওম হ্রিং ক্রিং ফট, ওম হ্রিং ক্রিং ফট, ওম হ্রিং ক্রিং। মাগো, মাগো আজ তোমার পরীক্ষা মা, তুমি সনাতন কাকাকে বাঁচিয়ে তোলো মা, বাঁচিয়ে তোলো। চল তো, এসব বর্বর পাগলামো দেখতে ভালো লাগছে না। পাগলামো ছাড়া আবার কি? এতক্ষণ গৌরী ভুলভাল বকছিল, এখন ডাক্তারবাবু ওর সঙ্গ দিচ্ছে। আরে বাবা, মরা মানুষকে কি জাগিয়ে তোলা যায়? এসব কি হচ্ছে? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। গৌরীর মা, সে তো গৌরী জানে আর ডাক্তারবাবু জানে। ওদের দুজনকে যে কি ভর করলো সেটা ওরা দুজনেই জানে। ও ঠাকুর দাদু, আমার বাবাকে বেঁচে উঠবে গো, বলো না। তুই ভরসা রাখ পদ্ম, কাঁদিস না দিই ভাই। স্বয়ং হরপার্বতী তোর বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রে। সে না ফিরে যাবে কোথায়? এই চলো চলো, এইসব পাগলামো আর ভালো লাগে না, আমাদের অনেক কাজ আছে। ঈশান, অর্ণব, অর্ণব পেয়েছিস ওটা? ইঞ্জেকশনটা এনেছি, কিন্তু এই ইঞ্জেকশনটা কেন আনতে বললে? অর্ণব সব পরে বলবো, আগে কাজটা করে নি। না না, এই ইঞ্জেকশনটা তো রেয়ার কেসে লাগে না তো। অর্ণব আমার মনে হয় এটাই সেই রেয়ার কেস। কি বলছো? তুমি তো বললে যে সনাতনের প্রাণ চলে গেছে, তারপরেও ইঞ্জেকশনটা কি করে কাজে? হ্যাঁ, কিন্তু 6 ঘন্টা তো এখনো হয়নি অর্ণব। না না ঈশান, তুমি আমাকে বললে যে সনাতনের পয়জনিং হয়েছে, তারপরে ফোনে বললে যে কোনো পালস পাওয়া যাচ্ছে না, তার মানে সবটাই নেগেটিভ। আর অর্ণব আমি সবটা জানি, আমি স্যারকেও ফোন করেছিলাম, ওনাকে সমস্ত ডিটেলসটা বলেছি এবং উনিও সাজেস্ট করেছেন যে একটা ট্রাই করা যেতে পারে। আচ্ছা, তার মানে স্যার এই কাজটা করতে বলেছেন। আচ্ছা বলছি, এতে কি কোনো লাভ হবে? আমি জানি না অর্ণব, কিন্তু মানুষটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা তো করা উচিত। তুই জানিস, প্রথমে আমার মাথা তো ব্যাপারটা আসেনি, তারপর গৌরী যেভাবে সনাতনকে বাঁচানোর চেষ্টা করছিল তাতে আমার মাথা তো স্ট্রাইক করলো যে আমারও তো একটা শেষ চেষ্টা করা উচিত অর্ণব। কিন্তু কিন্তু আমার মনে এই দ্বন্দ্বটা কেন হলো অর্ণব? তুই তো জানিস অর্ণব যে আমি এরকম ছিলাম না, একটা রুগীকে বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস অব্দি আমি চেষ্টা করতাম, তারপরেও আজ এরকম কেন হলো অর্ণব? শুধুমাত্র গৌরীর বিশ্বাসের সামনে নিজের নীতিবোধকে বাঁচিয়ে রাখবো বলে, নিজের জেদকে এগিয়ে রাখবো বলে একটা মানুষকে তো মরে যেতে দিতে পারি না অর্ণব। ঈশান, আমি জানি যে তুমি ওরকম নও। দেখো, এরকম কেস তোমার কাছে বহুবার এসেছে আগে, সবাই পিছিয়ে গেছিল, কিন্তু তুমি একা লড়ে গেছো। এবারও তুমি তাই করবে, যাও। একদম, আমি তাই করব। একটা চেষ্টা আমাকে করতেই হবে অর্ণব, না হলে আমি নিজের কাছে হেরে যাব। এই নে, তুই ইঞ্জেকশনটা রেডি কর। মাগো তুমি তো সব জানো মা, আমি সনাতন কাকার জন্য এখানে ছুটে এসেছি। আমি যে পদ্মকে কথা দিয়েছি মা, ওর বাবাকে আমি ফিরিয়ে আনবই। মা, যে মানুষটা তোমার কাছে শেষ সুযোগ চেয়েছে, তাকে তুমি সেই সুযোগটা দেবে না মা?
আমি কিন্তু তোমার জবাব না পাওয়া পর্যন্ত কোথাও যাব না মা। তুমি যতক্ষণ না আমার ডাকে সাড়া দেবে আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। মাগো, মাগো, তুমি আমাকে কি সংকেত দিতে চাইছো? কি বলতে চাইছো আমাকে? কি করছে কি ঈশান? একটা মরা মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। আচ্ছা, এও কি সম্ভব? ঈশান, দেখলে দেখলে? দেখেছি অন্য। মাগো, মাগো, আমি বুঝেছি মা তুমি কি বলতে চাইছো। তুমি সনাতন কাকাকে আর কষ্ট দিও না গো। মা, তুমি মানুষটাকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। ওম হ্রিং ক্রিং ফট, ওম হ্রিং ক্রিং ফট। বাবা, এসব কি হচ্ছে বলো তো? তোর বললাম না শান্ত হয়ে থাক, ধৈর্য ধর, চুপ করে থাক, চুপ। আমার না ভালো লাগছে না, এই বাড়িতে যে কি হয় বিরক্ত লাগছে আমার। চুপ কর নীলা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। মাগো, দেখো তুমি, ঠাকুরজির প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, ও যেন সাবধানে ফিরে আসে। শৈল করছেটা কি? ও কি চেতনা হারিয়ে ফেলেছে? আগুনে এত ঘি দিচ্ছে কেন? রে, এটা কি করছেন শৈলমা? গৌরীকে কেস খাওয়াতে গিয়ে নিজেই পাগল হয়ে গেল নাকি? ওম হ্রিং ক্রিং। শৈল, তুমি একটু কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, সন্তানের প্রাণ তুমি নিতে পারো না, এমন বিচার তুমি মাগো করতে পারো না, মাগো করতে পারো না। তোমারই সন্তানের ক্ষতি হতে দিও না, তুমি হতে দিও না। রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, মাগো, আমি জানতাম তুমি আমার কথা শুনবে, আমি জানতাম। সনাতন
কাকাই দেখো, দেখো না। সনাতন কাকা, তুমি মাকে বলেছিলে না যে তুমি আবার সবটা নতুন করে শুরু করতে চাও? তুমি তো মায়ের কাছে ক্ষমা চেয়েছিলে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে সনাতন কাকা যে আমার শ্বশুর বাড়িতে গিয়ে সব সত্যি কথা বলবে। তোমাকে যে সেই কথা রাখতেই হবে কাকা, তোমাকে ফিরে আসতেই হবে। এই দেখো না, এই দেখো না, মায়ের ফুল তোমার কপালে ছুঁয়েছে। তুমি ফিরে আসতে বাধ্য কাকা, তুমি ফিরে আসতে বাধ্য। ও মা, ও তুমি সনাতন কাকাকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। আমি তো তোমার সব কথা শুনেছি, বলো মা, এবার তুমি আমার একটুকু কথা শোনো। ফিরিয়ে দাও মানুষটাকে মা, ফিরিয়ে দাও। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्ते সনাতন কাকা, जटाधारे सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। গৌরীর সর্বনাশ হোক। গৌরী যা চায় কখনো যেন সফল না হয়। সব সর্বনাশ যেন ওর উপর নেমে আসে। ওম হ্রিং ক্রিং ফট। বাবা, কাকা, কাকা তুমি আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কাকা? গৌরীমা, তোর বড় বিপদ। আমাকে যে সত্যিটা বলতেই হবে, তোকে আজ সব সত্যি জানাতে হবে মা। কি বলবে কাকা?